হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে উইক্সে অ্যানিমেশন করতে হয়। তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে উইক্সটা ওপেন করে রাখছি, কারণ হচ্ছে যে উইক্সটা অনেক সময় যে আপনি লগ ইন করবেন যখন, তখন দেখা যাবে যে একটু সময় প্রয়োজন হয়। সেজন্য আমি এটা ওপেন করে রাখছি। তো দেখে নেওয়া যাক। আমরা গত ভিডিওতে দেখছি যে এখানে কিভাবে আমরা টেক্সট এডিট করব, কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড এডিট করব, কিভাবে আমরা এখানে প্রোগ্রেস বার আছে, এই প্রোগ্রেস বারটা কপি করে আরেকটা কিভাবে তৈরি করব, এই জিনিসটা। তো আজকে আমরা দেখব এখানে কিছু জিনিস অ্যাড করব, কিভাবে কিছু জিনিস অ্যাড করে এটা অ্যানিমেশন করব কিভাবে, এই জিনিসটা। তাহলে দেখে নেন, এই জায়গায় কিছু ডিজাইন দেয়া আছে। এখানে আপনি যদি চান কালার করতে পারবেন। আপনি যদি চান এখান থেকে ইমেজ নিতে চান, তাহলে ইমেজে কি আপনি আপলোড করে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিতে পারবেন। তো এখানে এইভাবে না নিয়েও আপনি চাইলে এখান থেকে নিতে পারেন। এখানে যখন ক্লিক করবেন তখন আসবে এই যে চেঞ্জ স্ট্রিপ ব্যাকগ্রাউন্ড। তো এইখান থেকেও আপনি চেঞ্জ করতে পারবেন আপনার ব্যাকগ্রাউন্ডটি। এখন আপনি যদি চান ব্যাকগ্রাউন্ডে কালার দিবেন, তাহলে এখান থেকে ক্লিক করে আপনি কালার সিলেক্ট করেন। কালার সিলেক্ট করবেন, এখান থেকে আপনি যে কোনো একটা কালার দিতে পারবেন। এটা আমরা আগে দেখে নিছি। এখন দেখবো কিভাবে অ্যানিমেশন করতে হয়। তো অ্যানিমেশনের ক্ষেত্রে আপনি যখন যে জিনিসটা অ্যানিমেশন করবেন, মনে করেন আমি যে এই টেক্সটটা অ্যানিমেশন করব, তাহলে এই টেক্সটটাতে ক্লিক করার পর দেখেন টেক্সটটা সিলেক্ট হয়ে গেছে। তো এখানে আমি এডিট টেক্সটটা এডিট করতে পারবো, এই হচ্ছে অ্যানিমেট। তো অ্যানিমেটে ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেওয়া আছে। হ্যাঁ, এরকম আসবে, এটা এরকম আসবে। এখানে আমরা প্রিভিউ দেখতে পারবো, যেটাতে আমরা মাউস নিয়ে যাবো, এখানে অ্যানিমেশনটা দেখতে পারবো। তো এখান থেকে আমরা এই অ্যানিমেশনটা সিলেক্ট করে দিলাম। তো এটাতে ক্লিক করে দিই। হ্যাঁ, তো এটা ক্লোজ করে দিই। এখন আমাদের অ্যানিমেশনটা হয়ে গেছে। আমরা চাইলে প্রিভিউ দেখতে পারি। এখানে প্রিভিউ ক্লিক করি। হ্যাঁ, এই যে প্রিভিউ আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যানিমেশন হয়ে গেছে। তো আমরা এখান থেকে আবার ব্যাক টু এডিটরে যাই। ওকে, আমরা অ্যানিমেশনটা দেখে নিলাম। এখন যদি চাই আমরা এই টেক্সটটা অ্যানিমেশন করব, তাহলে এখান থেকে এটা সিলেক্ট করে আমরা চাইলে এখান থেকে অ্যানিমেট করতে পারি। এখন হচ্ছে যে আপনার কিছু ইমেজ প্রয়োজন হয়। যদি আপনার মনে করেন নিজস্ব ইমেজ এখানে রাখবেন, ইমেজটাকে ডিজাইন করবেন, ইমেজটাকে একটা বর্ডার দিবেন, একটা ফ্রেম করবেন। তো এই জিনিসটা কিভাবে করবেন? তো এখানে অ্যাড, এখানে প্লাস চিহ্ন আছে, এখানে অ্যাডে ক্লিক করার পর আপনি এখান থেকে আপলোড করতে পারবেন। এখানে আপনার যদি পিকচার আপলোড করতে হয়, এখান থেকে আপলোড করতে পারবেন। এখানে কিছু উইক্সের কালেকশন আছে। আপনি যদি ফেসবুকের জন্য ওর সিম্বলটা প্রয়োজন হয়, ইনস্টাগ্রামের জন্য সিম্বলটা প্রয়োজন হয়, এখান থেকে আপনি নিতে পারবেন। এখান থেকে আমরা একটা পিকচার আপলোড করে নিই। তো এখানে আমরা এখানে আপলোড ইমেজে ক্লিক করে এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজ আপলোড করে নিলাম। এই ইমেজটা আমরা আপলোড করে নিই, একটু সময় নেবে। হ্যাঁ, ইমেজটা আপলোড হয়ে গেছে। তো এখানে আমরা ডান বাটনে ক্লিক করে নিই। এটা আমরা এখানে অ্যাড টু পেজে ক্লিক করব। তো এই ইমেজটা আমাদের পেজে চলে আসবে। তো এখানে ইমেজটা চলে আসছে, এই যে। এখন এই ইমেজটা আমরা একটু স্কেলিং করতে পারি। এখান থেকে যদি চাই আমরা একটু স্কেল করে নিই। এটা একটু ছোট করে দিলাম, কারণ ইমেজটা একটু বড় হয়ে গেছে। তো এখান থেকে আমরা এটাকে আরেকটু ছোট করে দিই। হ্যাঁ, তো ইমেজের পজিশন আপনি যে কোনো জায়গায় আপনি সেট করতে পারেন। ইমেজটা আপনি কোন পজিশনে রাখবেন, আমি এখানে রেখে দিলাম। তো এখন হচ্ছে যে ইমেজটাকে কিভাবে ডিজাইন করব। তো ইমেজটা ডিজাইন করার ক্ষেত্রে এখানে ইমেজটা সিলেক্ট করার পর এখানে দেখেন ডিজাইন অপশন একটাতে আছে। তো ডিজাইন অপশনে ক্লিক করার পর আপনি অনেক ধরনের ফ্রেম পাবেন। তো এখানে আপনি কি ইউজ করবেন, এখান থেকে আপনি স্ক্রলিং করে যে ফ্রেমটা আপনার প্রয়োজন হয়, যে ফ্রেমটা আপনার পছন্দ হয়, এই ফ্রেমটা আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে এই ফ্রেমটা নিয়ে নিলাম, এই ডিজাইনটা নিয়ে নিলাম। হ্যাঁ, এই ডিজাইনটা সিলেক্ট করার পর এটা অটোমেটিক্যালি আমার এটা চলে আসছে। তো এখানে আমরা ক্লোজ করে দেব এটা। হ্যাঁ, তো এখান থেকে আমরা একটু সমান করে দেই, কারণ ডিজাইনটা দেখা যাচ্ছে যে স্কেলিংটা একটু প্রবলেম হয়েছে। হ্যাঁ, এটা পুরোপুরি ওভেল হয়ে গেছে। তো এইভাবে আমরা চাইলে এখান থেকে ডিজাইন করতে পারবো। এরপর হচ্ছে ক্রপ। ক্রপ করে দিলে আপনি যদি চান কোনো ইমেজ কেটে দিবেন, তাহলে এখান থেকে ক্রপ করতে পারেন। তো এখান থেকে আমি এই অংশটা কেটে দিব, এখানে অ্যাপ্লাই করে দিব, তাহলে এই অংশটা কেটে গেছে। তো এইভাবে চাইলে এই অংশটা কেটে গেছে। তো চাইলে আমরা এইভাবে ক্রপ করতে পারবো। তো এটা হচ্ছে ইমেজ ফিল্টার। এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট দেওয়া থাকবে। আপনি যদি মনে করেন এই ইফেক্টটা ইউজ করবেন বা এই ইফেক্টটা ইউজ করবেন, তো এখান থেকে আমরা একটা ইফেক্টে ক্লিক করে নিই। ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা চলে আসছে, এই যে দেখেন চলে আসছে। তো এটা আমরা ক্লোজ করে দিব। তো এইভাবে চাইলে আমরা ইফেক্ট দিতে পারবো। এখন হচ্ছে যে অ্যানিমেট। তো অ্যানিমেটটা হচ্ছে আপনি আগের মতোই, এখান থেকে আপনি কিভাবে চান আপনার অ্যানিমেশনটা কিভাবে হবে। তো এখান থেকে আপনি যে কোনো একটা অ্যানিমেট সিলেক্ট করে নিলেন। আমরা ফেড ইন সিলেক্ট করে নিলাম। এটা সিলেক্ট করে আমরা ক্লোজ করে দিব। এটা আমরা
ক্লোজ করে দিব, তাহলে এটা ফেড ইন হয়ে গেল। তো এইভাবে আপনি অ্যানিমেশন করতে পারবেন। তো এখান থেকে আপনি চাইলে আরো কিছু জিনিস অ্যাড করতে পারবেন। নিচে এখানে দেখেন মোর, তো মোরে ক্লিক করার পর আপনার কিছু এখানে চলে আসবে অপশনস। এখান থেকে আপনি যদি চান গুগল অ্যাডসেন্স অ্যাড করবেন, তাহলে গুগল অ্যাডসেন্সের অ্যাড, এই অ্যাডটাই হচ্ছে আসলে গুগল অ্যাডসেন্স কিছু অ্যাড দেয়। গুগল হচ্ছে যে কিছু অ্যাড মনে করেন আপনার পেজে দিবে, তো এখান থেকে আপনি আর্ন করতে পারবেন। তো এখান থেকে আপনি আপনার পেজে আপনার অ্যাডটা নিয়ে নেবেন। যে এখানে আমি ক্লিক করে নিব, প্লাসে ক্লিক করার পর আপনি অ্যাডটা কোন পজিশনে আসবে, তো অ্যাডটা আপনার পজিশনটা সিলেক্ট করে দিতে হবে যে আপনি এই পজিশনে অ্যাডটা চান। তো আমি অ্যাডটা এই পজিশনে চাই, অ্যাডটাকে একটু ছোট করে দিলাম। হ্যাঁ, এতটুকুর ভিতরেই দেখাবে। মনে রাখতে হবে যে যদি আপনি এই অ্যাডটা ইউজ করেন তাহলে কিন্তু গুগল আপনাকে অ্যাড দিবে, এখানে কিন্তু অন্য কেউ অ্যাড দিবে না। তো এখন হচ্ছে যে গুগল আপনাকে অ্যাড দিলে আপনি রেভিনিউটা কোথা থেকে পাবেন? আপনাকে অবশ্যই গুগল অ্যাডসেন্সে অ্যাকাউন্ট করতে হবে এবং লিঙ্ক করতে হবে। আপনি এই ওয়েবসাইটে যদি লিঙ্ক না করেন তাহলে কিন্তু আপনার অ্যাডটা এখানে শো করবে না। আর যদি অ্যাড শো না করে তাহলে আপনি কোনো রেভিনিউ পাবেন না। যদি আপনি রেভিনিউ পেতে হয় তাহলে অবশ্যই আপনাকে এই ওয়েবসাইটটা আপনাকে লিংক করতে হবে গুগল অ্যাডসেন্সের সাথে। তো আমি এটা পরে দেখিয়ে দেবো কিভাবে এটা গুগল অ্যাডসেন্সের সাথে লিংক করতে হয়। আজকে এতটুকুই। নেক্সট ভিডিওতে দেখবো আমরা কিভাবে গুগল অ্যাডসেন্সের সাথে আমরা কিভাবে আমাদের ওয়েব পেজটা লিংক করব, কিভাবে এটা পাবলিশ করব, কিভাবে আমরা এটা ডোমেইন নেম দিব, এই জিনিসগুলো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।